আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের নতুন টপিকের একটা ভিডিও তৈরি করলাম। আজকের আপনাদের আমি দেখাবো বাংলালিংক সিমের মিস কল অ্যালার্ট সার্ভিস কিভাবে চালু করবেন। আপনার ফোনটা যদি বন্ধ থাকে তো এই আপনার নাম্বারে যদি কেউ কল করে তো আপনার কাছে একটা এসএমএস যাবে এবং যে কল করবে তার কাছে একটা এসএমএস যাবে। এই সার্ভিসটা কিন্তু অটোমেটিকভাবে অফিসিয়ালভাবে চালু করা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে আপনার কোনো চাপ লেগে বা বিভিন্ন যে কোনো একটা কারণে আপনার এই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই মিস কল অ্যালার্ট সার্ভিসটা আপনি আবার পুনরায় কিভাবে চালু করবেন এইটা নিয়ে কিন্তু আজকের আমি ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে, এখানে গিয়ে বিস্তারিত দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো বাংলালিংক সিমের মিস কল অ্যালার্ট সার্ভিস কিভাবে চালু করবেন। যদি আপনার মোবাইল ফোনটা বন্ধ থাকে, বাংলালিংক সিম যদি তাতে থাকে, ওই নাম্বারে যদি কেউ কল করে তাহলে কিন্তু ফোন খোলার সাথে একটা এসএমএস আসবে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি হচ্ছে, আমরা যখন কল করি যদি নাম্বার বন্ধ থাকে অনেক সময় এসএমএসটা আসে না। এই সার্ভিসটা কিন্তু অফিসিয়ালভাবে চালু করা থাকে। অনেক সময় আমাদের ভুলের কারণে যদি বন্ধ হয়ে যায়, এটা যদি আনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনারা পুনরায় কীভাবে আবার এটা চালু করবেন। তো এই মিস কল অ্যালার্ট সার্ভিসটা কিন্তু একদম ফ্রি, কোনো চার্জ কাটবে না, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে আমাদের সেটিটা যদি অফ করে ফেলি তাহলে এটা পুনরায় চালু করতে হলে আমাদের একটা কোড ডায়াল করতে হবে। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন। এটা কিন্তু মিস কল অ্যালার্ট সার্ভিস, শুধু বাংলালিংকেরটাই দেখাচ্ছি। কিন্তু যদি আপনার নাম্বার বন্ধ থাকে, যে ব্যক্তি কল দেবে তার কাছে একটা এসএমএস যাবে, আপনার কাছে একটা এসএমএস যাবে, এবং আপনি যখন সিমটা চালু করবেন তখন আপনার কাছে একটা এসএমএস আসবে, তার কাছে আর একটা এসএমএস যাবে। তো এই অফারটা মানে এই সিস্টেমটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা আপনারা পুনরায় কীভাবে চালু করবেন, এর জন্য আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে আপনারা প্রথমে স্টার উঠাবেন। স্টার উঠানোর পরে এখানে 222 দিবেন। 222 দেওয়ার পরে 6 দিবেন। 6 দেওয়ার পরে আবার 222 দিবেন, দিয়ে হ্যাশ দিবেন। এইটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কিন্তু লেখা চলে আসছে বাংলালিংক মিস কল, মানে মিস কল অ্যালার্ট সার্ভিস, এরকম লেখা আমার ফোনে হয়তো সেভ করা আছে, এই ক্ষেত্রে এটা কিন্তু চলে আসছে। তো আপনারা এখানে ডায়াল করে দিবেন। যখন ডায়াল করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস ফ্রি। তো যখন এই যে নেই স্টার্ট সার্ভিস ফ্রি, ঠিক আছে, তো এই এখানে 1 উঠাই দিবেন। তো আমি এখানে 1 উঠাই দিলাম। 1 উঠাই দিয়ে এখানে রিপ্লে দিয়ে দেবো। দেওয়ার পর এই সার্ভিসটা কিন্তু চালু হয়ে যাবে। অবশ্যই এই সার্ভিসটা আমার এতে কিন্তু আগে চালু করা ছিল, তারপরেও আমি একটা এসএমএস দিয়ে দেখালাম যে আসলে এটা চালু হয় কিনা। এখন এটার পরে আপনাদের ফোনে একটা এসএমএস চলে আসবে। আমার ফোনে একটা এসএমএস চলে আসছে, দেখি কি হয়েছে। এখানে লেখা আছে সম্পূর্ণ ফ্রি মিস কল অ্যালার্ট সার্ভিসটি পুনরায় চালু আছে, ঠিক আছে, যে আপনার চালু আছে সার্ভিসটি ম্যানেজ করতে এত এত ডায়াল করুন, ঠিক আছে। তো এইখানে কিন্তু সম্পূর্ণ লিখে দিয়েছে, মানে এই সার্ভিসটি মানে চালু করতে গেলে এটা ডায়াল করে এটা চালু করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো যাদের ফোনে মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করা নেই, পুনরায় যারা চালু করতে চাচ্ছেন তাহলে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা চালু করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি আজকের মতন এখানে শেষ করেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।